আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির নাম জানে না এমন লোক খুব কম আছে। খুব টাকা পয়সাওয়ালা ছিলেন, তো হজের প্রস্তুতি নিয়েছে, সব গোছগাছ করছে, হজে যাবে, কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে। হঠাৎ করে ওনার 6 বছরের ছেলেটা দৌড়ে দৌড়ে ওনার কাছে আসছে। আয়সা উচ্চস্বরে কান্নাকাটি করে আর বলতেছে, পার্শ্বের বাড়িতে গেছিলাম, পার্শ্বের বাড়িওয়ালারা গোশত রান্না করছে, চাইছিলাম, ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। এখন আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি দেখলেন কাফেলার লোকেরা তৈরি হয়ে গেছে। এখন এই মুহূর্তে বাজারে গিয়ে গোশত ক্রয় করা আমার ছেলেকে খাওয়াইবো এই সময় আমার নাই। সরাসরি সোজা ওই যে নিকটতম প্রতিবেশীর কাছে গেছে, যায় বলতেছে, হ্যাঁ ভাই, আমার নাবালক সন্তানটা আপনার বাসার মধ্যে এসেছে, খাবার চেয়েছে, গোশত রান্না করেছেন বোধহয় আপনি। হ্যাঁ, আমি গোশত রান্না করেছি, আমার সন্তান আপনার কাছে গোশত চেয়েছে, হ্যাঁ কান্নাকাটি করেছে, আমি তাকে বারবার না করেছি, ছেলেরে এই গোশত আমার জন্য হালাল হবে, তোর জন্য হালাল হবে না, বের হয়ে যা। একবার না করেছি না, কাজ হলো না, 2 বার না করেছি, কাজ হলো না, এইবার আমি তাকে বাধ্য হইয়া ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। হুজুর, আমি বের করে দিতে বাধ্য হয়েছি। কেন তুমি তাকে বের করে দিয়েছ? হুজুর, মনের গোপন কথা চাইছি বলবো না, কিন্তু আপনি যখন এত বিড়াবিড়ি করেছেন হুজুর, আমি বলতে বাধ্য হলাম। বলে কি বুঝায়া বলো? আজকে 1 দিন যায়, 2 দিন যায়, ঘরের মধ্যে খাবার নাই, সন্তানদেরকে খাবার তুলে দিবে মুখে, না ব্যবস্থা নাই, চাকরি বাকরি কাজকর্মের জন্য বের হয়েছে, তাও ব্যবস্থা নাই। এখন দেখা যায় এই মুহূর্তে যদি খাবারের ইন্তজাম না করি, আমার ফ্যামিলির লোকগুলা মারা যাওয়ার আশঙ্কা আছে। রাস্তায় বের হয়েছি কাজের জন্য, কিন্তু কাজ পেলাম না, খাবারের জন্য বের হয়েছি, এই জন্য খাবারের জন্য বের হয়েছে, খাবারও ব্যবস্থা হলো না। রাস্তা দিয়ে যখন রওনা দিলাম, আবার রিটার্ন বাড়ির দিকে রওনা দিলাম, রাস্তার মধ্যে মৃত একটা প্রাণী পাইছি, মরা একটা পশু পেয়েছি। এই মরা পশুটার একটা রান কেটে আমি বাসায় নিয়ে এসেছি রান্না করে খাওয়ার জন্য। আমার আল্লাহ কোরআনে বলেছেন, বান্দারা, শুকরের গোশত তোমার জন্য হালাল হারাম করা হয়েছে, শুকরের গোশত তোমার জন্য হালাল হারাম করা হয়েছে। আল্লাহ বাদে অন্যের নামে যেটা জবাই করা হয়েছে সেটা হারাম করা হয়েছে। আমার আল্লাহ আরও ঢেকে ঢেকে বলে, মৃত পানীয় তোমার জন্য হারাম করা হয়েছে। আমার আল্লাহ আয়াতের শেষে বলেছেন, তুমি যদি বাধ্য হও তাহলে জায়েজ আছে। আমার এখন কোনো খাবার নাই, শুকরের গোশত ছাড়া কোনো গোশত নাই, কুকুরের গোশত ছাড়া কোনো গোশত নাই, মরা পশুর গোশত ছাড়া কোনো গোশত নাই। এগুলা আমাকে খেতে যখন আমি বাধ্য, তখন যখন তুমি বাধ্য হইবা, তখন তোমার জন্য ততক্ষণ জায়েজ যতক্ষণ না জানটা বেঁচে থাকে। হুজুর, রাস্তা দিয়ে আসার সময় এমনি তো পশুর গোশত নিয়ে এসেছে, রান্না করেছে, সাময়িক সময়ের জন্য খেতেছিলাম, এমন সময় আপনার ছেলে এসেছে। আপনি বলেন, হুজুর, আপনি জবাব দেন, আপনার সন্তানের জন্য এই খাবার খাওয়ার কি হালাল হবে? ইবনে মুবারকের চেহারার দিকে তাকাইল ওই লোকটা, নজর করে দেখে 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। হাই রে, আমার মহল্লার মধ্যে এমন লোক আছে যেই লোকটা খাইতে খাবার পায় না, বাধ্য হইয়া দেখা যায় মরা প্রাণীর গোশত খেতে বাধ্য হয়। আমি হজে যাচ্ছি না রে, হজে গেলে হবে না, এমনিতে যতগুলো হজের টাকা সবগুলো হজের টাকা ওই গরিব বান্দাকে দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আর গিয়া বলতেছেন, হ্যাঁ
আমার কাফেলার লোকেরা মনে বড় আশা ছিল মক্কায় যাব, কিন্তু পরিস্থিতি আমাকে যাইতে বাধা দিল। বলে পরবর্তীতে দেখা যায় এমন ঘটনা ঘটছে, তার কাফেলার লোকেরা সকলে হজে চলে গেল। হজ থেকে আসার পরে ওনার এক বন্ধু বলতেছে, এই ইবনে মুবারক বন্ধু, আগে আগে আয়া পড়ছো নাকি? সুবহানাল্লাহ পড়েন। ও কিরে বন্ধু, আগে আগে আয়া পড়ছো নাকি? আমি তো হজেই যাই নাই। আগে আগে আসছে মানে? বলে কি কেউ হজে যাও নাই? আমি নিজে দেখেছি তুমি কাবা ঘর তওয়াফ করতেছো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নিজে দেখেছি তুমি রসুলের রওজায় সালাম দিচ্ছ। আগে আগে পড়ছো নাকি? বলে না, আমি তো কিছুই জানি না। রাত্রে ঘুমাইলো, ঘুমের ঘরে রসুল স্বপ্নে জানায়া দিছে, রব্বে করিম আল্লাহ তোমার এই দান দক্ষিণার উপরে রাজি এবং খুশি হইয়া একজন ফেরেশতা নিয়োজিত করছে, তোমার চেহারা তোমার আকৃতিতে তোমার পক্ষ থেকে হজ আদায় করে নিছে। সুবহানাল্লাহ। তাহলে পরিস্থিতি কখনো কখনো দেখা যায় আমাকে এক ইবাদত থেকে অন্য ইবাদতের দিকে যেতে বাধ্য করে। মুআজ্জাজ হাজিরিন, এমন লোকের সন্ধানও আপনারা হয়তো জানেন, বাবা মার প্রতি খারাপ ব্যবহার, জুলুম অত্যাচার, কিন্তু কাবা ঘরে হজ করে আসে। ঠিক কিনা বলেন না? এমন ঘটনাও আছে যে 40 বার হজ করছে, কিন্তু মায়ের শরীরে আঘাত করার কারণে হজ কবুল হয় নাই। নাউজুবিল্লাহ। এই জন্য যারা হজে যাওয়ার ইচ্ছা পোষণ করে আসছেন যে সামনে তো হুজুর হজের বয়ান করবে, সুতরাং আমার হজে যাওয়ার ইচ্ছা আছে, আপনাদের আগের কাজগুলো ক্লিয়ার করতে হবে। দেখতে হবে যে আপনি হজে যাওয়ার যোগ্য নিজেকে বানাইতে পারছেন কিনা। যোগ্য বানাইলেও হজে যাইতে হবে, না বানাইলেও হজে যাইতে হবে। কিন্তু একটা কথা আছে, আমি বয়ানে প্রায় সময় বলি, হজ আদায় হয় কিন্তু কবুল হয় না। আপনার পক্ষ থেকে যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন হজ আদায় করতে, হজ আদায় হবে কিন্তু হজ কবুল হবে না। এই জন্য হাজিরিন, আমরা আমাদের খুঁটিনাটি বিষয়গুলো দেখে নেব। দেখা যায় কপাল কালো বানায় ফেলাইছে নামাজ পড়তে পড়তে, কিন্তু মায়ের কলিজা আঘাত দিয়ে বয়ে রয়েছে, বাপের কলিজা আঘাত দিয়ে বয়ে রয়েছে। জাকাত দিতে 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 পুরো এলাকা শেষ, কিন্তু নিজের বইনে না খাইয়া মরে। ঠিক কেনা বলেন না? জামা কাপড় দিতে দিতে পুরো এলাকা সব রঙিন করে ফেলাইছে, কিন্তু নিজের আপন বইনে ছিঁড়া জামা পরে। এগুলো আমাদের ফলো করতে হবে। আগে এমনইভাবে মাজলুমের চোখের পানি বন্ধ করতে হবে। চোখের পানি বন্ধ করা ছাড়া কপাল যতই কালা করে কোনো কাজ হবে না।